আসসালামু আলাইকুম সবাইকে। আমার মতো আপনারা যারা ঘুরতে পছন্দ করেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যই। মাত্র ৫০ টাকা এন্ট্রি ফি দিয়ে কিন্তু চলে যেতে পারবেন এই সুন্দর রিসোর্টটাতে ঘুরতে। পরিবার প্রিয়জনদের নিয়ে কিন্তু খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন আশা করি। এখানে দিনের বেলায় যেরকম একটা সৌন্দর্য থাকে, রাতের সৌন্দর্যটা কিন্তু পুরোপুরি অন্যরকম। তো দুটো সৌন্দর্যই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমার আজকের এই ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিন্তু আমার বন্ধু আরমানকে নিয়ে চলে এসেছিলাম ঘুরতে সেই সুন্দর গার্ডেন প্যালেস রিসোর্টে। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো আর দেরি করছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আশা করি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং উপকৃত হবেন। যে এই রোডটা থেকে আমরা আসলাম, আর এই যে ঢাকায় যায় ট্রেন এই রোডে, আর এই হচ্ছে সেই গার্ডেন রিসোর্ট যেটাতে আমরা আজকে আসছি ঘুরতে। এই যে আরমান আসছে আর আসি আমি। আজান দিতেছে। তো হুমায়ুন রশিদ চত্বর থেকে সোজা সিএনজি নিয়ে চলে আসবেন, এই রিসোর্টের নাম বলে নিয়ে আসবে। 15 টাকা ভাড়া নিল। এই যে দেখতে আশেপাশে ভিউটা কিন্তু অনেক সুন্দর দেখেন। আর এই সাইডে যে সামনে ট্রেন লাইন, সিলেটের স্টেশন তো ওই দিকটাতে। এই যে আজকে পাঞ্জাবি পরে চলে আসছি গার্ডেন প্যালেস রিসোর্টে ঘুরতে। আমি আর আরমান, মুশারফের আসার কথা ছিল, ওরে অনেকগুলো কল দিছি, ও কলই ধরে না। তো আর কি করার। মামা কিছু বলবো? বলো। তোমার এখানে এসে কেমন লাগতেছে? আমি যখন দেখলাম কেমন লাগছে, মানে মাত্র ঢুকে নেই তারপরে, আর রাস্তায় এত জ্যাম ছিল আজকে কি বলবো। আপনাদের আশেপাশে ইয়াটা দেখাই, পিছনের সাইডটা বেশি ভালো লাগতেছে। ঢাকায় যাওয়ার সময় পিছনের সাইডটা দেখতে দেখতে যাই, এত বেশি ভালো লাগে। আর এই দিকটা আপনাদের এখন একটু দেখাই নেই। এই যে রিসোর্টের এই সাইডটা, এখানে অনেকগুলো গাড়ি পার্কিং করা আছে। পিছনে হয়েছে একটা ঝিলের মতো, আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন। তো চলেন আমরা এখন ভিতরের দিকে ঢুকবো। এখন বাহির থেকে দেখতে কিন্তু এইরকমটাই লাগতেছে, আর আমরা এখন ভিতরে ঢুকবো। তো ভাবলাম আপনাদেরকে এখন একটু দেখাই দিই। চলেন আমরা এখন ভিতরের দিকে যাই। আর এই যে আস্তে আস্তে মানুষজন দেখতেছে, অনেকে আসতেছে। আমার কাছে ওই দিকটা খুবই ভালো লাগে। চলেন সামনের দিকে যাওয়া যাক। আর এই বেচারা আইসাই সেলফি তোলা শুরু, আর গরমে অবস্থা খারাপ। এখানে বাইক পার্কিং করারও সুন্দর ব্যবস্থা আছে, মোটরসাইকেলের পার্কিং আছে এই দিকটা। আর এই যে আরমান যাইতেছে আগে, এদিকে ওনাদের কনস্ট্রাকশনের কাজ বাকি আছে এখানে। আর এই যে পাঞ্জাবি পড়ছি, ভালোই লাগছে স্যার। ওই যে ওদিকে চলে গেল, শিববাড়ি বললে নিয়ে আসবে আপনাদের। আরমান টিকিট কাটতেছে। এই যে এখন ঢুকবো, অনেক দর্শনার্থী আছে ভালোই। তো এই যে দেখতে পাচ্ছেন ঢুকার মেইন গেটটা কিন্তু এইরকম সিম্পলের মধ্যে, ভালোই লাগতেছে আশেপাশের এরিয়াটা। চলেন ভিতরের দিকে যাই। এই যে টিকিট কাটা শেষ, টিকিট ছিঁড়ে দিল। চলেন দেখি। এই আমরা ঢুকলাম, সুন্দর। ঢুকতেই অনেক ফুল গাছ আছে। আরে আমার মামা আইসাই এখন শুরু করছে ছবি তুলো। এই যে ঢুকলাম, আর এই হচ্ছে ওনাদের ভিতরে ঢুকতেই সুন্দর রোডটা। গেটটা কিন্তু সুন্দর লেজার কাটিং করা। আর এই দিকটায় দেখেন অনেক ধরনের গাছ আছে, অনেকগুলো ফুল গাছ, পাতাবাহারের গাছ। এই যে সুন্দর করে এই সাইডটা সাজাইছে। আর এই সাইডে একদম আরমান যাইতেছে। তো সামনের দিকে যাই, চলো। এই যে আমরা এখন এই দিকটাতে আসলাম। তো এই ব্রাঞ্চে বসে কিন্তু বেশ কিছু ছবিও তুলেছি। আসলে যারা আমাদের মতো ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা বেস্ট বলবো, কারণ বেশ ভালোই লাগতেছে। আর সামনে রোদের আলো পড়ছে, বেশ ভালো লাগতেছে। ওইদিকে আরমান আছে, ওরও বেশ কিছু ছবি টবি তুললাম, আমি তুললাম। তো যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর একটা জায়গা। তো পাঞ্জাবি পরে আসাটাই মনে হয় না লস হয়েছে, পাঞ্জাবি পরাতে বেশ ভালোই লাগতেছে। জায়গাটার সাথে খুব সুন্দর একটা ম্যাচিং হয়েছে। তো কালো পাঞ্জাবিতে কেমন লাগতেছে নিজে জানি না, তো পরে বাসায় যেয়ে দেখলে বোঝা যাবে ছবিগুলো আসলে কীরকম আসলো। তো আপনারা যারা আসতে চান সিলেটের, খুব সহজেই কিন্তু আপনারা হুমায়ুন রশিদ চত্বর থেকে শিববাড়ি বললে মাত্র 15 টাকা সিএনজি ভাড়া চলে আসতে পারবেন। 15-20 টাকা সিএনজি ভাড়া নেয়। আর এন্ট্রি ফি মাত্র এখানে 50 টাকা। তো আশেপাশে পুরোটাই আপনাদেরকে দেখাবো। আসলে এখানে 50 টাকা দিয়ে ঢুকলে লাভ না লস কি হয় আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো আমরা এই দিকটাতে বসেছি, আর এই যে দিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ওনারা কিন্তু করেছে। আসলে এখন ফুল নাই, ফুল থাকলে আরও বেশি সুন্দর লাগতো। যেহেতু এখন শীতকাল না, শীতকাল থাকলে তো সব ধরনের ফুল থাকে গাছে। এই যে এই হ্যাঙ্গারগুলোতে কিন্তু সুন্দর করে টপ দিয়ে কিন্তু ফুল দিয়ে সাজায় রাখা হয়, তখন কিন্তু দেখতে আরও বেশ ভালো লাগে। আর পিছনে একটা ঝিলের মতো আছে, ওইটার জন্য আরও বেশি সুন্দর লাগতেছে। তো আপনাদের ওই দিকে আরও অনেক দর্শনার্থী আছে, যার কারণে হয়তো
ভালোভাবে আপনাদের দেখাতে পারবো না জানি না, তো চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু পারি দেখানোর। তো চলেন সামনের দিকে যাওয়া যাক। এদিক দিয়ে সুন্দর হাঁটার রাস্তা আছে, তো ভিতরে আমরা একটু পরে বসি। আর এই দেখেন এইদিকেও ভালো দর্শনার্থী, আর এইদিকে দেখেন লেকটা খুবই সুন্দর লাগতেছে। আর ওই যে দেখেন সূর্যি মামা, বিকাল হয়ে গেছে, এই কারণে আরও বেশি ভালো লাগতেছে। যদিও আজকে তুলনামূলক মানুষজন একটু কম আছে, কারণ ঈদের মধ্যে যেই পরিমাণ ভিড়টা থাকে ওই পরিমাণ ভিড়টা নেই, যার কারণে ভালো লাগতেছে। এই যে দুস্থ বসে আছে, আমারে দেখালি ছবি তুলাইতেছে। তো দেখেন এই জায়গায় কিন্তু খুব সুন্দর লাগবে বসে ছবি তুললে। আর ওর পাঞ্জাবির সাথে চেয়ারের কালারটা খুব সুন্দর ম্যাচিং হয়ে গেছে, ভালোই লাগতেছে। যদিও বেচারা বউ ছাড়া আসছে। কিছু বলবা দর্শকদের উদ্দেশ্যে, কিছু বলো। এই যে দেখেন এখানে বাস ভালোই গাছ মানে ডেকোরেশন করা, যদিও ফুল নাই ওইভাবে। চলেন সামনের দিকে যাওয়া যাক। আর এই যে মূলত সবাই এই দিকটাতে আসে, তারপরে এই দিকটাতে আসে। হ্যাঁ যাবো আমরা, সমস্যা নেই, ওই দিকটাতেও যাবো। তো আমরা সাইড দিয়ে ঢুকলাম আর কি, আমাদের সাইড দিয়ে ঢুকে দেখাচ্ছি। এই যে এখানে রেস্টুরেন্টও আছে, আপনারা ইয়া করতে পারবেন। আর সামনের ওদিকেও অনেক জায়গা আছে, তো আপনাদের সবই দেখাবো। আপনাদের এই সাইডটা থেকে ঘুরে ঘুরে দেখাই। এই জায়গাটাও বেশ সুন্দর। হ্যাঁ চলো যাওয়া যায়। চলে যাইতে তো সমস্যা নেই, সেটাও কিন্তু সুন্দর। আসেন আপনাদের এই দিকটা থেকে একটা ভিউ দেখায়। এখানে কিন্তু ধূমপান নিষেধ ওনারা বলেই দিছে। পেয়ারা গাছ, অনেক ধরনের গাছ আছে। তো এখানেও কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে বসতে পারবেন, লেকের খুব সুন্দর একটা ভিউ পাবেন, ভালো লাগবে। আর ওই যে দেখেন আমরা তো ওই দিক থেকে আসলাম হুমায়ুন রশিদ চত্বর হয়ে। আর এদিকে দর্শনার্থী আছে ভালোই, ওনারা খুব সুন্দর করে এখানে সিস্টেম করে দিছে। আর এখানে কিন্তু বেশ কিছু বসার, সময় কাটানোর কিন্তু খুব সুন্দর একটা প্লেস। আশা করি আপনাদের ভালো লাগবে, ফ্যামিলি নিয়ে আসলেও বেশ এনজয় করতে পারবেন ইনশাআল্লাহ। এই যে দোস্ত আর আমি ঘুরতেছি আর ছবি তুলতেছি। আসলে আমাদের দুজনের মতো যারা ছবি তুলতে পছন্দ করেন তারা অবশ্যই আসবেন, এটা রেকমেন্ড করবো অবশ্যই, তাই না? আপনাদের মতো যারা ছবি তুলতে পছন্দ করে তারা এই জায়গাটা মিস করবেন না, যে সিলেটের এত কাছে আর ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। অনেক অ্যাঙ্গেল থেকে অনেক যেভাবে ছবি তুলতে পারবেন। যারা ফটোশ্যুট করতে পছন্দ করেন এখানে আসতে পারেন। মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে কিন্তু খুব সহজে এই জায়গায় এসে ছবি তুলতে পারবেন। পরিবার প্রিয়জনদেরকে কিন্তু নিয়ে আপনারা আসতে পারেন, ভালো লাগবে। মামা আমারে মাছ দেখাইতেছে, যদিও সানগ্লাস পরে কিছুই দেখি না। আচ্ছা দেখেন আপনাদের ভিউ দেখাই, আমার কাছে ভালোই লাগতেছে। তো এখানে বসতে পারলে ভালো লাগতো, কিন্তু ফ্যানের যে বাতাস, এই বাতাসে বসে মজা পাওয়া যাবে না। তো আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগছে। চলেন আমরা ওই দিকটাতে যাই। আর এই দিকটা থেকে কিন্তু দেখতে এরকমটাই চারিদিকটা, এখান থেকে কিন্তু ভিউটা বেশ ভালো আসে। আল্লাহ, তো ওই যে আশেপাশে দেখতেছি, চলেন আরও কিছু ছবি টবি তুলি। ওটা দেখতে বেশ ভালোই লাগতেছে। আর ফুলের কালারটা দেখেন সুন্দর, পিঙ্ক কালার। এই দেখেন খুব সুন্দর একটা লাভ সাইন, এখানে আপনারা বসে ছবি তুলতে পারবেন। প্লাস এই যে দেখেন টপগুলো কিন্তু খুব সুন্দর করে ওনারা ডেকোরেশন করে দিছে। চলেন এই সাইডটা, এই কর্নারটা আপনাদেরকে একটু দেখাই আনি। এদিকেও বসার সুন্দর জায়গা, আর সামনের ওই দিকটা থেকে একটু দেখাই আনি। সেটা এই সাইডটা, নিচে ফ্লোরটাও কিন্তু ওনারা খুব সুন্দর করে করছে, যেন ভালো লাগে। চলেন আপনাদের এই সাইডটা থেকে একটু দেখাই। এই সাইডটা থেকেও দেখে ভালোই লাগতেছে। আর এই যে দেখেন আশেপাশে কত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা লেক ভিউ। চাইলে কিন্তু এখানে আসতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা লেক ভিউ পাবেন। প্লাস দেখেন এই যে এই সাইড থেকে রিসর্টটা বেশ ভালো লাগতেছে। আর এই যে দেখেন এখানে আছি আমি, আর পিছনে আছে আর মানুষ বসে আছে। আর এখানে অনেক দর্শনার্থী তা বসে আছে, এখানে অনেকে বসে আছে। আর এই জায়গার সেটিং এরিয়াটা কিন্তু সুন্দর। এই যে এখানে বন্ধুরা আসলে একসাথে বসে আড্ডা দেওয়ার মতো, গল্প করার মতো খুবই সুন্দর একটা জায়গা, চাইলে ফ্যামিলি নিয়েও আসতে পারবেন। আর এই দিকটা থেকে দেখেন অনেক বড় না হলেও কিন্তু যথেষ্ট বড় আয়তনে, মানে সিলেটের এত কাছে যে এত সুন্দর একটা জায়গা, এটা কিন্তু সত্যি খুবই বেশি ভালো লাগতেছে। মামা কেমন লাগতেছে বলো, ফিলিংস বলো। জাস্ট লাইক এ ওয়াও। হ্যাঁ মানে মুশারফ মিস করলো, ও আসলে আরো ভালো হতো। হ্যাঁ আজকে অনেক গরমের মধ্যে আমরা পাঞ্জাবি পরছি, আর মধ্যে আমি পরছি ব্ল্যাক, এই কারণে গরম আরো বেশি লাগতেছে। তো মুশারফ আসলে ওরে মিস করতেছে, ও আসলে আরো ভালো হইতো। তো কি আর করার, আর মানে আবার ঢাকায় চলে যাবে, যার কারণে আর কি ওরে নিয়ে আসা, নাইলে হয়তো আরো কয়েকদিন পরে আসতে হইতো, যেহেতু চলে যাবে।
তো দুই বন্ধু চলে যাওয়ার আগে একটু ভালো করে ঘুরে নিতেছি। এই দেখে কিন্তু আমরা কিন্তু পানির উপরে দাঁড়ানো, এখানে কাঠ দিয়ে সুন্দর মাচা করে দেয়া, আর এই যে সুন্দর ফুলের টব দিয়ে খুব সুন্দর করে সাজানো। ওই যে ওই সাইডে কিন্তু এই সাইড পুরোটাই পানির উপরে, ওনারা খুব সুন্দর করে এই যে মাচা সিস্টেম করে দিছে। এই যে দেখেন অনেকে ছবি তুলতেছে, তো ক্যামেরাম্যান আছে, চাইলে আপনারা এখানে ক্যামেরাম্যান নিয়ে ছবি তুলতে পারবেন। খাওয়া দাওয়া করি আগে আমরা একটু ইয়া করে নিই, বুঝছো, কারণ ডে লাইট গেলে তো আর ভালো ছবি তোলা যাবে না। চলো আমরা সামনের দিকে যাই, তো একটু পরে আমরা বসবো, তখন দেখাবো নি আপনাদের। আর দোলনা একটাও ফাঁকা নেই, প্রতিটা বাচ্চারা এসে বসছে। হ্যাঁ চলেন আমরা এই দিকটা থেকে দেখি। আমরা কিন্তু সাইড দিয়ে ঢুকছিলাম, মানে ওই দিক থেকে ঢুকে সাইড দিয়ে আসছি। তো এখানে খুব সুন্দর একটা ফাউন্টেন আছে, তো দেখাই আপনাদেরকে, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর পানির সাউন্ডটা আসতেছে, ভালো লাগতেছে পানির সাউন্ডটা দেখেন। দেখেন পানির কি সুন্দর শব্দ, প্রবাহটা বেশ ভালো লাগতেছে, সুন্দর পানির শব্দটা, সাউন্ডটা ভালো, ফাউন্টেনটা সুন্দর, সিম্পল বাট সুন্দর একটা ফাউন্টেন। আর এই যে গার্ডেন প্লেস রিসর্ট, আই লাভ গার্ডেন প্লেস রিসর্ট, তো ওনাদের এই লেখাটা খুব সুন্দর। আর এই দিক থেকে এই যে এই কটেজটা দেখতে বেশ ভালো লাগে। তো আপনাদের মেন এন্ট্রেন্স কিন্তু এইটা, মানে ওই যে ওখান থেকে ঢুকে তারপরে হচ্ছে এই দিকটা। তো চলেন ওর আগে কিছু ছবি তুলে দিই। এখানে অনেক ফটোগ্রাফার, তো সবাই ছবি তুলতেছে, আর এখন বিকাল হয়ে গেছে, অনেক দর্শনার্থীর ভিড়। চল দিকটা থেকে আপনাদেরকে একটু ঘুরে আনি। এই যে এই দিকটা থেকে আসলাম, এই দিকটা থেকে আসে এই ভেতরে। তো শীতকালে আসলে আরও বেশি ভালো ভিউ পাওয়া যায়। এটা কি গাছ জানি না, দেখতে বেশ ভালো লাগতেছে গাছটা। আর ওই যে সূর্যি মামা অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর এইদিকে চলো মামা আমরা এখন একটু ট্যুর দিয়ে নিই। বাগান বিলাস গাছে ফুল নাই খুব একটা, থাকলে আরও ভালো লাগতো। তো এই যে এটাই মনে হয় লাইটিং করলে আরও বেশি ভালো লাগে, আমি জানি না এটাতে লাইটিং করে কিনা ওনারা। এই জায়গার ভিতরে একটা সুন্দর বসার সিস্টেম আছে, এইদিকে আরও পরিবার ফ্যামিলি নিয়ে আসলে বসতে পারবেন। তো এই যে আশেপাশের ভিউ আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। তো এই সাইডটা আমরা একটু ঘুরে যাই, আপনাদেরকে আগে আর একটু ভালো করে দেখাই নিই। ফুল ফল পাড়া একদম নিষেধ, পারলে 1000 টাকা জরিমানা। এইটা একদম ভালো কাজ করছে, কারণ সবাই যদি একটা করে ফুল ছিঁড়ে, তাহলে ফুল বলতে এখানে আর কিছুই থাকবে না, একদম শূন্য হয়ে যাবে, তো লাইসার দেখার কোনো মানেই থাকবে না। হ্যাঁ সেইটাই, 1000 টাকা জরিমানা। বাঙালিরে আর কি যতক্ষণ আইন দিবেন ততক্ষণ বাঙালি ভালো থাকে, আসলে এটা আমাদের বলে লাভ নেই, আমরা এরকমই। দিকটা এইখানেই শেষ, আর এইখানে খুব সুন্দর একটা রোড, এইখানে রোডটা একটু মোটামুটি এখন একটু ফাঁকা। তো আমরা চাইতেছি আপনাদেরকে একটু ঘোরাই দেখাই। আর এই যে আশেপাশে সবাই মোটামুটি ছবি তোলাতে ব্যস্ত। আর দেখেন কি সুন্দর এই জায়গার ফুলগুলা দেখতে খুবই ভালো লাগতেছে। আর অনেকগুলা পাতাবাহারের গাছ, এই গাছটা যদি আমার বাসায় আছে, এই যে এইটা। তো এই যে মোটামুটি ভালোই ওনারা বেশ সুন্দর করে সাজিয়েছে, ছবি তুলতে আসার জন্য একটা পারফেক্ট একটা প্লেস। আর এই দিকটা হয়তো ওনারা আরও বাড়াবেন, কাজ চলতেছে, এই যে কাজ কমপ্লিট হলে দেখতে আরও বেশি ভালো লাগবে। চলুন আপনাদের এই দিকটা থেকে একটু ভিউ দেখাই আনি। ওই যে আমরা কিন্তু এই দিকটাতে ছিলাম, এখন এই দিকটাতে আসলাম। আর এই যে দেখেন লেকের ভিউটা কিন্তু এখান থেকে আরও সুন্দর পাওয়া যাইতেছে। হয়তো চাল টাল দিয়ে রেডি করবে, এখনও কাজ বাকি ওনাদের। আর এইদিকেও অনেক গাছ আছে, অনেক ধরনের গাছ, এগুলো হয়তো পরে ওনারা সেট করবে আর কি, জায়গায় জায়গায় সেট করা বাকি। তো বেচারা বসে আছে, তার কিছু ছবি তুলে দিব। আমার কাছে সূর্যটা সাংঘাতিক লেভেলে ভালো লাগতেছে, যদিও আমার ক্যামেরায় আপনাদের কতটা ভালো বুঝাইতে পারতেছি না। চারিদিকে পরিবেশ কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। এখানে লিখেই দিয়েছে আপনাদের সৌন্দর্য উপভোগ করতে। তো দেখেন কি কি গাছ আছে, আপনাদেরকে একটা ছোট্ট ট্যুর দেই। এটার নাম যেন কি মনে থাকে না, ভুলে গেছি। আর এই যে দেখেন রঙ্গন, এটা হচ্ছে একটা লেমন টাইপ কালার, সুন্দর একটা কালার। এই কালারটা আমি আগে দেখি নাই, এই কালারটা কমন, এই যে এই কালারটাও কমন। এটা একটু অরেঞ্জ, কিন্তু এটা অরেঞ্জ না, এটা অনেকটা লেমন টাইপের একটা কালার, ইয়েলো কালারও না, পুরা কালারটা সুন্দর। তো আপনাদের এই যে দেখাই, এই দেখেন ক্যামেরায় যদিও এত একটা বোঝা যাচ্ছে না কালারগুলো। আর এখানে কিছু বাগান বিলাস আছে সুন্দর, এখানে গাঁদা ফুলের চারা, মানে এগুলো হয়তো ওনারা পরে রেডি করে তারপরে হয়তো জায়গা মতো সেট করবে এখানে আর কি সব। এই দেখেন এই জায়গাটা থেকে দেখতে কিন্তু সুন্দর, এই গাছটা আমার কাছে নাই। আর দেখেন এই ফুলটা কি সুন্দর, এটা মনে হয় হাজারি গোলাপ বা এরকম কিছু একটা বলে, ছোট গোলাপ কিন্তু সুন্দর লাগতেছে। এই জায়গায় সেই গোলাপটা দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল, দেখতে খুবই সুন্দর। এই যে এখানে কিছু গাছ আছে সুন্দর সুন্দর। তো এই জায়গায় আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে।
ফ্যামিলি নিয়ে আসে ঘোরার মতো একটা জায়গা। আর এই দেখেন কত সুন্দর ফুল ফুটেছে। এই ফুলটার নাম কি জানি না, যারা ভিডিওটা দেখছেন জানলে অবশ্যই কমেন্ট করে জানায়েন। দেখেন কি সুন্দর ফুল, সুবহানাল্লাহ, দেখতে কি ভালো লাগতেছে। এই যে একটা কালার আর এই যে একটা কালার, দেখেন সত্যি স্রষ্টার সৃষ্টি যে কতটা সুন্দর। আসলে ফুল দেখলে আশা করি সবারই ভালো লাগার কথা। এখানে একটা ফুটে আছে। আসলে আমরা তো আসছি অফ টাইমে, মানে এখন তো গাছে গাছে ফুল থাকার কথা না, শীতকালে আসলে হয়তো গাছে গাছে ফুল দেখা যাবে। এখন কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। আর টপগুলো দেখেন সেম কালার রং করাতে আরও সুন্দর লাগতেছে। সব মিলায় দেখেন এই জায়গা থেকে আপনাদের একটা ভিউ দেখাই। এরিয়াটা কিন্তু বিশাল বড় না হলেও যথেষ্ট বড়, মানে সিলেটের এত কাছে এত সুন্দর একটা জায়গা। তো এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে ভিউ কত সুন্দর, মানে এত এত গাছ দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, যেহেতু আমি অনেক গাছ পছন্দ করি। তো গাছপালা যাদের আমার মতো পছন্দ তাদের অবশ্যই ভালো লাগবে। আর ভাইদেরকে বলবো অবশ্যই আসলে পাঞ্জাবি পরে আসবেন, আর আপুরা আসলে অবশ্যই কিন্তু শাড়ি পরে আসবেন। এই যে এখানে আরও অনেক গাছ টবে, হয়তো এগুলো ওনারা রেডি করতেছে পরে সেট। এই যে এখানে একটা, এই ফুলটার নাম যেন কি, চলা নেই, এখন যাব। আর এখানে এখন সাউন্ড সিস্টেমে গান বাজাই দিছে, কপিরাইট চলে আসবে, যার কারণে আসলে শোনাইতে পারতেছি না। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই, আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনার গুরুত্বপূর্ণ মতামত চাইলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাতে কিন্তু আমি অনেক খুশি হব। আর আপনারা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা ফেসবুক থেকেও দেখতে পারবেন। আরমান সাহেব কিরকম লাগলো বলো, এদিক থেকে কিরকম লাগলো? সব মিলায় ভালো আলহামদুলিল্লাহ। সবাইকে আসার জন্য বলবা? অবশ্যই রিকমেন্ডেড। ফটোজেনিক। আচ্ছা ঠিক আছে, তার সামনেবার তুমি ভাবিরে নিয়ে আসবার, ঠিক আছে? এই যে এতক্ষণে গান অফ করলো, এর কারণে এখন আমি আবার ভয়েস দিতে পারছি না, হলে তো আসলে ভয়েস দেওয়া যাচ্ছিল না, কপিরাইট চলে আসবে। তো এখানে আর অনেক দর্শনার্থী ছিল, এখন মোটামুটি কমে গেছে। আর এই দিকটা থেকে দেখতে বেশ ভালোই লাগতেছে। এই যে উপরের ভিউ কিন্তু পুরাটা পাওয়া যায় মোটামুটি। এত গরমের মধ্যে আসছি, মানে ঘেমে অবস্থা খারাপ, ঘাম মুছতে মুছতে অবস্থা খারাপ হয়ে গেছে, এত বেশি গরম। অবশ্য গরম হওয়াটাই স্বাভাবিক, কারণ জ্যৈষ্ঠ মাস শেষের দিকে, তো ঈদের কয়েকদিন পরেই তো আমরা আসলাম, যার কারণে এই অবস্থা। এদিক থেকে দেখেন খুব সুন্দর একটা ভিউ আছে। নামাজের অবস্থা আছে? ও তো সুন্দর, তো তাহলে তো এখানে নামাজ পড়ে নেওয়া উচিত ছিল। আচ্ছা মাকে নামাজ পড়ে নেব। এই দিকটা থেকে আপনাদের একটা ভিউ দেখ, জায়গাটা কিন্তু এই দিকটা থেকেও অনেক সুন্দর লাগতেছে। যদিও সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে মাগরিবের আজান পড়ে যাবে। এই যে দেখেন ব্যালকনির উপরে দাঁড়ায় আছি আমি আর এই যে আরমান সাহেব। তো যে দেখেন চারিদিকটা খুবই ভালো লাগতেছে। আর এই যে এখানে নামাজের ঘর, জানতাম না, জানলে হয়তো আসরের নামাজটা কাজা হইতো না, আসরের নামাজটা আজকে কাজা হয়ে গেল। ওই যে দেখেন খুব সুন্দর সিম্পলভাবে করেছে, কিন্তু নান্দনিক। আসলে আসলে আপনাদের অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে। আর এই যে দেখেন কত সুন্দর করে ওনারা করেছে, এটার কাজ এখনও বাকি। আর আশেপাশের প্রকৃতি দেখেই আসলে মন ভালো হয়ে যাবে। এত সুন্দর একটা জায়গা, সিলেটের এত কাছে, খুবই সুন্দর একটা জায়গা, আশা করি ভালো লাগবে। ব্যালকনিটা চিকন বাট সুন্দর একটা ব্যালকনি। এই যে দেখেন এই দিকটা থেকে কিন্তু বেশ সুন্দর লাগতেছে, এরকম খোলা একটা বারান্দা কিন্তু আমার কাছে খুবই পছন্দের। আমার কাছে খুবই ভালো লাগে একটা বাড়ির সামনে যদি এরকম একটা খোলা বারান্দা থাকে। আর ওই দেখেন ট্রেন যাইতেছে, একটা স্মরণীয় মুহূর্তের সাক্ষী হইলাম, আপনাদেরকে দেখাতে পারলাম। ঢাকা থেকে হয়তো ট্রেন আসছে, এই যে যাইতেছে। আর আমরা এই যে এই সাইডে খুব ভালো লাগতেছে, সব মিলায় খুব সুন্দর একটা মুহূর্ত ক্যাপচার করলাম, ভালো লাগলো। যদিও ওইভাবে বোঝা যাইতেছে না জানি না, কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আসলে এই ফিলটা নিতে পারলে ভালো। ওই সাইডে ট্রেন, এই সাইডে বাস, এই সাইডে এত সুন্দর একটা রিসোর্ট, আশা করি ভালো লাগবে। যদি এখানে আমাদের থাকার কোনো ব্যবস্থা আছে বলে আমি দেখলাম না, সম্ভবত এখানে থাকা যায় না। তারপর আপনারা আসলে অনেক সুন্দর একটা সময় কাটাতে পারবেন, ফ্যামিলি টাইম সুন্দরভাবে স্পেন্ড করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে, জায়গাটা সত্যি সুন্দর। দাঁড়িয়েছিলাম এতক্ষণ, বেশ ভালো লেগেছে, এখানে নামাজের ব্যবস্থা আছে। আর এই যে দেখেন আশেপাশের ভিউ, এই যে দোস্ত চলে আসছে, এখন ওর আগে ছবি তুলে দিয়ে না। এই যে ওনারা চালিয়ে দিয়েছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার ভিউটা আপনাদেরকে এক ঝলক দেখাই। এখানে সুন্দর ডেকোরেশন করা আছে। এই যে এইটাতে এতক্ষণ গান বাজলো, যার কারণে আর ভয়েস দিতে পারি নাই, কারণ কপিরাইট চলে আসবে। আর এই দিকটাতে আসলাম, দেখেন এই দিকটা থেকে কিন্তু বেশ ভালোই লাগতেছে।
এই যে কাঠের উপর দিয়ে পাড়ায় যাইতেছি। এই উপরে বারান্দা থেকে আপনাদের এই ভিউটা একটু দেখাচ্ছি। যদিও সন্ধ্যা হয়ে গেছে, না হলে আরও ভালো একটা ভিউ পাওয়া যেত। তো যতটুকু পাওয়া যাচ্ছে, আর এদিকে ঘামতে ঘামতে অবস্থা খারাপ, মানে প্রচুর ঘামতেছি। চলেন নিচে যাওয়া যাক। ঠান্ডা নিলাম, আর এই যে আরমান বসে আছে, আর আশেপাশের ভিউটা সুন্দর টেবিল থেকে। এই যে এখানে আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ আদায় করে নিলাম। এখানে নামাজের ঘর আছে, তো আপনারা চাইলে এখানে এসে কিন্তু নামাজ আদায় করতে পারবেন। যদিও ফ্যানের সুইচ, লাইটের সুইচ খুঁজে পাইনি, এই কারণে অনেক গরমের মধ্যে নামাজ পড়তে হলো। আর এই যে বাইরে দেখেন লাইট জ্বালিয়ে দিয়েছে। এখন রাতের ভিউটা আমি আপনাদেরকে একটু দেখাবো। এই যে নামাজের ঘর থেকে বের হয়ে গেলাম, থেকে ভিউ। আর এই যে লেকের পাড়টা দেখেন, এখন রাতের বেলা দেখতে কিন্তু অন্যরকম লাগতেছে। আর এই যে এই দিকটা থেকে দেখেন, এইগুলা হয়তো এখনো কাজ শেষ হয়নি, কাজ শেষ হলে দেখতে আরও ভালো লাগবে। আর চলেন সামনের দিকে যাই, এদিকে অনেকগুলো কলা গাছও আছে। আর এই যে দেখেন রাতের বেলা কিন্তু অন্য রকম একটা সুন্দর লাগতেছে। চারিদিকটা মনে হচ্ছে যেন অন্য কোথাও চলে আসছে। দিনের বেলা এক সৌন্দর্য, আর রাতের বেলা সন্ধ্যা হওয়ার পরে কিন্তু অন্য রকম সুন্দর লাগতেছে। পানির একটা খুব সুন্দর সাউন্ড আসতেছে, বেশ ভালো লাগতেছে। আর এই বারান্দা থেকে দাঁড়িয়ে চারদিকের ভিউ উপভোগ করতে আরও বেশি ভালো লাগতেছে। গাছগুলোতে খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে, তো কারণ আরও বেশি ভালো লাগতেছে। চলেন আপনাদেরকে এক ঝলক এদিক থেকে দেখাই। আর এটা কিন্তু কাঠ দিয়ে করা, তো এই যে দেখেন খুব সুন্দর লাগতেছে। আর এই যে পাম গাছগুলা সবগুলাই বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে দেখেন এই দিকটা থেকে এখনও অনেক দর্শনার্থী আছে, ঘুরে ঘুরে সবাই দেখতেছে, সময় কাটাচ্ছে। এখানে অনেক ফটোগ্রাফার আছে, আপনারা চাইলে এখান থেকে ফটোগ্রাফার নিয়েও আপনারা কিন্তু ছবি তুলতে পারবেন। আর দেখেন এই যে গাছে লাইটিং করাতে কিন্তু সুন্দর লাগতেছে। যদিও আমার ক্যামেরায় অত একটা ভালো বোঝা যায়, কিন্তু বাস্তবে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আপনারা আসলে আসলে আশা করি খুবই ভালো লাগবে। চারিদিকে পরিবেশটা এখন খুবই সুন্দর। অনেক দর্শনার্থী এসেছে, চলে যাচ্ছে। চলেন আমরা নিচে নামি। আমার কাছে এখন দিনের বেলার এক সৌন্দর্য, রাত্রিবেলা কিন্তু অন্যরকম সুন্দর। চলেন, আমার কাছে বিশেষ করে বারান্দা, লম্বা বারান্দাটা বেশি ভালো লেগেছে। এদিকে কাজগুলো এখন কমপ্লিট হয় নাই, ওনারা আরও কাজ করবে। চলেন নিচে যাওয়া যাক। এই দিক থেকেও দেখেন কতটা সুন্দর আর ভালো লাগছে লাইটিং থাকাতে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমার ছবি তুলতেছে অনেকে। এই যে দেখেন চারিদিকটা, ওই যে গাড়ি যাইতেছে। আর এই দিকটা দেখেন সুন্দর। চলেন নিচের দিকে চলে যাই। এই দেখেন বেলা কিন্তু অন্যরকম সুন্দর লাগে চারিদিকটা। দর্শনার্থী অনেক কমে গেছে, কারণ বিকেলবেলা যে পরিমাণ দর্শনার্থী ছিল এখন অর্ধেকই প্রায় নাই বলা যায় ভিউ। চলেন তাহলে এবার আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমরা এখন চলে যাব বাসার দিকে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা সিলেট শহরের মধ্যে আছেন, চাইলে খুব সহজে এখানে আসতে পারেন। সবাই বিদায় দিয়ে দাও। হ্যাঁ, কি ভালো লাগছে তাই না? আলহামদুলিল্লাহ। 10-এ কত দিবা বলো? 8, 8.5। বাহ, আমি 8 দিছি, ও 8.5 দিল। তো আপনারা অবশ্যই আসবেন, রেটিং করলো। তা আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তো একটু সমস্যা থাকবেই। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।